আস্ত রসুন দিয়ে রান্না করা উটের মাংস সাজানো রয়েছে পাতিলে। কয়লার আগুনে মাটির হাঁড়িতে রান্না হচ্ছে উট, গরু, খাসি, মুরগি সহ বিভিন্ন ধরনের মাংস, সাথে খিচুড়ি, পোলাও ও সাদা ভাত। হাসান মামার হাতে রান্না করা এই খাবারের স্বাদ নিতে প্রতিদিন দেশ ও দেশের বাইরে থেকে ছুটে আসেন ভোজন রসিকরা। আমেরিকাতে একবার একটা ফোন দেয়, এয়ারপোর্টে যে ফোন দেখো তুমি খাবার রেডি করো, আমি আইতেছি। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে রান্না করা উটের মাংসের খ্যাতি। উটের মাংস এটা, এই সেই উটের মাংস, এই সেই উটের মাংস। একজন 650 আর এক প্লেট, মনে করেন এক প্লেট খাক আর দুই প্লেট খাক। এক পাতিল যদি খেয়ে বলে এক পাতিল খাই বলে এক পাতিলই দেবো। হাসান মামার হাতে রান্না করা গরুর চুই ঝাল, কালো ভুনা, খাসির চুই ঝাল, হান্ডি বিফের স্বাদ নিতে প্রতিদিন দূর দূরান্ত থেকে ছুটে আসেন ভোজন রসিকরা। ভাই এই যে এই প্যাকেজটা 200 টাকা, রাইস সহ। এখানে 5 পিস মাংস ভাই। ইউটিউব দেখে শখের বশে উটের মাংস খেতে এসেছেন এক যুবক। প্রথমে কৌতূহল থাকলেও এর স্বাদ অসাধারণ বলে জানান তিনি। প্রথমে খুবই একটু কৌতূহল ছিল যে আসলে উটের মাংস খেতে কেমন হবে, বাইরে টেস্ট কীরকম হবে। বিভিন্ন জায়গায় তো ব্লগ দেখে যাই, তো সে অনুযায়ী আপনার এখানে উটের মাংসটা খেলাম, টেস্ট আলহামদুলিল্লাহ ভালো। রিকশাওয়ালা থেকে কোটিপতি, নানা শ্রেণী পেশার মানুষের কাছে ফুটপাতের এই খাবার, বিশেষ করে উটের মাংস এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। হাসান মামার রান্না করা নানা পদের মাংসের ঘ্রাণ এরই মধ্যে পৌঁছে গেছে আমেরিকা, ইন্ডিয়া সহ রাজধানীর বিভিন্ন আনাচে কানাচে। মানে আমার কাস্টমার সবই মানে সব সাইডের লোক, রিকশাওয়ালার থেকে নিয়ে আর আপনার কোটিপতি বন্ধু সব কাস্টমারই আমার আছে। সারা ইন্ডিয়ার থেকে কাস্টমার আসে, বহুত জায়গার থেকে কাস্টমার আছে, সিলেট, চিটাগাং, বহুত জায়গার থেকে আসে ভাই আমার কাস্টমার। উটের মাংস থেকে শুরু করে গরুর চুই ঝাল, কালো ভুনা, হাঁসের চুই ঝাল, খাসির চুই ঝাল, হান্ডি বিফ, বাম চিকেন, মুরগির রোস্ট, মুরগির ঝাল ফ্রাইও রয়েছে হাসান মামার ফুটপাতের এই ছোট্ট দোকানে। সবচেয়ে ফেমাস খাবার হল উটের মাংস। উটের মাংস দিয়ে আসছে হলো আপনার 650 টাকা প্লেট, 650। হাঁস 200, গরু দিয়ে গরুর কালাভুনা 200, ঝাল মুরগি দিয়ে হলো 80, গরুর চুই 150, হান্ডি 200 আর বাম্বু চিকেন 250 টাকা, খাসি 200 টাকা, রাইস সহ। মিরপুর 2 জাতীয় স্টেডিয়ামের 4 নম্বর গেটের পাশের ফুটপাতেই হাসান মামার বিরিয়ানি হাউস। হাসান মামার বিরিয়ানি হাউসে প্রতি বৃহস্পতিবার পাওয়া যায় উটের মাংস। ভোজন রসিকদের উটের মাংসের প্রতি রয়েছে ব্যাপক আগ্রহ। উটের মাংসের চাহিদা এতটাই যে অগ্রিম অর্ডার না করলে ইদানিং পাওয়াই যাচ্ছে না। উটের মাংস তো প্রতিদিন না, বৃহস্পতিবারে ভাই 2-2.5 কেজি আনি ভাই। তাই 2-2.5 কেজি আমার ফোনেই বিক্রি হয়ে যায়, আমার কাস্টমার ফোনেই বেশিরভাগই বিক্রি হয়ে যায়। উটের মাংস সপ্তাহে একদিন পাওয়া গেল গরুর চুই ঝাল, কালো ভুনা, খাসির চুই ঝাল, হান্ডি বিফ, হাঁসের চুই ঝাল, বাম চিকেন পাওয়া যায় প্রতিদিন। এই মিরপুরে কোথাও পাবেন না, হাসান মামার কাছেই পাইবেন। এসব খাবারেও রয়েছে ব্যাপক চাহিদা। ভোজন রসিকরা ভিড় করে ফুটপাতে বসেই আঙুল চেটে পুটে খাচ্ছেন হাসান মামার রান্না করা খাবার। এনে 1500-2000 লোকের খাবার প্রতিদিন বেশি, 1500-2000। এই দোকানে মাংসের দাম দিয়ে ফ্রিতে খাওয়া যায় খিচুড়ি, পোলাও কিংবা সাদা ভাত। গরুর হান্ডি দিয়ে আর গরুর সুই দিয়ে এখন 120 কেজি 100 কেজি গরু যাচ্ছে বর্তমান। তাও তো আমার দোকান 3 মাস বন্ধ ছিল। খিচুড়ি যাচ্ছে প্রায় 100 কেজি, সাদা ভাত 10-15 কেজি, তারপরে খাসি যায় 8-10 কেজি, হাঁস যায় 8-10 কেজি, সাদা ভাত যায় 4-5 কেজি, আর যেটা বাম্বু চিকেন যায় 10-15 কেজি। করোনা মহামারীর আগে হাসান ফুটপাতেই করতেন চটপটির ব্যবসা। করোনার পরে একজনের পরামর্শে বিরিয়ানি হাউস নামে শুরু করেন এই ব্যবসা। আগে আমার চটপটি গাড়ি ছিল, এখানে চটপটি দোকান। পরে এক বড় ভাই এনে খিচুড়ি বিক্রি করতো। করার পরে বড় ভাই প্রায় করোনার পরে আর কয় আমি করবো না, তুই কর। তখন বেশ হাত টান ছিল হাসানের। 1000 টাকা দিয়ে একটি ভ্যান ভাড়া করে 5 কেজি গরুর মাংস বাকিতে এনে শুরু করেন নতুন ব্যবসা। রান্নার স্বাদ আর মান ঠিক থাকায় আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। আমি যে সময় আমার দোকান করি ওই সময় আমি যে 5 কেজি গরুর মাংস কিনবো সেই টাকা আমার কাছে ছিল না ভাই। আমি মাংস বাকি নিছি, একটা ভ্যান 1000 টাকা একটা ভ্যান ভাড়া নিয়ে পরে এই দোকানটা শুরু করছি। তা আলহামদুলিল্লাহ এখন আমার ব্যবসা বাণিজ্য খুবই ভালো চলতেছে। হাসান জানান একসময় 3 বেলা ঠিক মতো খাবারই জোগাড় করতে পারতেন না তিনি, দিতে পারতেন না বাসা ভাড়াও। আর এখন এই দোকান দিয়েই 20টি পরিবারের সংসার চলে। আগে তো আমি নিজে বাসা ভাড়াও দিতে পারতাম না, আর ভালো করে খাইতেও পারতাম না। আর আলহামদুলিল্লাহ আমার দোকান যেন বর্তমান 20 জন লোকের সংসার চলে, নাহলে আমার 20 জন স্টাফ আছে।
এই 20 জন লোকের 20টা সংসার চলতেছে বর্তমানে এই দোকানটা দিয়ে। সুনাম বাড়ার পাশাপাশি ব্যবসা ভালো হওয়ায় হাসান আরও 2টি বিরিয়ানি হাউসের শাখা খুলেছেন, সেখানেও বেচা বিক্রি ভালো হয়। হাসান জানান, যেদিন খাবার বেঁচে যায় সেদিন অবশিষ্ট খাবার ফকির, পাগল, ছিন্নমূলদের খাওয়ান অথবা মাজারে দিয়ে দেন। তাহলে এই মাল যে রাত 3:30টার পরে যে খাবার থাকে যাইবো, এটি সব চলে যায় শাহ আলী মাজারে, পাগল ফকিরে। ধরেন এনতে ভ্যানে করে নিয়ে যাই, তো এনতে মানুষটা দিতে যায়। আমার খাবার আলহামদুলিল্লাহ যে লাচ্ছি যে খাবারটা থেকে যায় ওইসব পাগল ফকির মিসকিন একে দিয়ে দিই। ফেসবুকে ভিডিও দেখে হাসান মামার হাতের খাবার খেতে এসেছেন এক তরুণ। হাসান মামার হাতের রান্না করা মাংস অসাধারণ বলে জানান তিনি। প্রথম আসছি, এতদিন শুধু ভিডিওতে দেখতাম মামারে, তো মামার দেখা আগ্রহ জন্মাইছে। এই জন্য আজকে আমাদের দ্বিতীয় স্বাধীনতার জন্য বন্ধু ট্রিট দিছে, তো বন্ধু নিয়ে আসছে জন্য আমরা আসলাম আজকে মামার কাছে। খাবার খাওয়ার পরে খুবই ভালো লাগছে, খুবই টেস্ট। ইনশাল্লাহ আগামীতে আরও আসবো। এখন প্রতিদিনই সাধারণ মানুষ পরিবার পরিজন নিয়ে এখানে আসেন হাসান মামার রান্নার স্বাদ নিতে। ভালো লাগতেছে, ফ্যামিলি সবাইকে নিয়ে আসলাম। দুলা ভাই, তারপরে হচ্ছে আমার বোন, মা। চুই ঝাল আর গরুর মাংসটা বেশি মজার ছিল।